দীর্ঘ ১.৫ যুগের অপশাসন, দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, দেশবাসীর উপর চেপে বসা স্বৈর শাসনের পতন হয়েছে। এটি এদেশের সাধারণ মানুষের, মেহনতি মানুষের, সর্বস্তরের মানুষের, ছাত্র জনতার সম্মিলিত বিপ্লব ছিল। আমরা এই বিপ্লবে, এই বিরাট অর্জনে আমাদের অসংখ্য ভাই বোনদেরকে আমরা হারিয়েছি, যার সংখ্যা এখন আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারিনি। কমপক্ষে ১,০০০-এর মতো মারা গিয়েছেন, শহীদ হয়েছেন বিগত এই ৩৬ দিনের আন্দোলনে। আহত হয়েছেন তার সংখ্যা পরিপূর্ণভাবে এখনো বলা যাচ্ছে না, তো সেটা কোনো অবস্থায় ৩০,০০০-এর কম হবে না। যার মধ্যে মারাত্মকভাবে আহত, চোখ হারিয়েছেন, দুটো চোখই হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, ভয়াবহভাবে নির্যাতনের শিকার হয়ে বিকলাঙ্গ হয়েছেন, এর সংখ্যা কয়েক হাজার। আমরা আমাদের সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে শহীদ হিসাবে কবুল করেন। যারা আহত আর পঙ্গু হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসার তৌফিক দান করেন। এই আন্দোলন দীর্ঘ ১.৫ যুগের আন্দোলন, যার চূড়ান্ত রূপ আমরা দেখেছি জুলাই এবং আগস্ট মাসে। এই আন্দোলন সেই স্বৈরাচারের বিরুদ্ধে, সেই ফেসিবাদের বিরুদ্ধে, সেই মাফিয়া রাজনীতির বিরুদ্ধে, যারা পুরো দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। একটি ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের সামাজিক রীতিনীতি, অর্থনীতি থেকে আরম্ভ করে বিচার ব্যবস্থা, প্রতিটি দিক এবং বিভাগকে ভয়াবহভাবে ক্ষতি করা হয়েছে। এই গভীর সংকট থেকে জাতি মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের সামনের পথ চলার অনেক বেশি বন্ধুর এবং অনেক বেশি চ্যালেঞ্জপূর্ণ। সেই সময়ের জন্য দেশবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো উপায় নাই। এই আন্দোলনে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবার ভূমিকা ছিল। আমরা সবাইকে সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এটি কোনো রাজনৈতিক বিশেষ কোনো দলের আন্দোলন ছিল না। এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের, সব ধর্মের মানুষের, সব বর্ণের মানুষের, সব মতের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল। এটি পৃথিবীর ইতিহাসের একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের, এটি বর্ণাঢ্য ইতিহাস আমরা রচনা করেছি। আজকে থেকে ৫০ বছর, ১০০ বছর পর পৃথিবীবাসী ইনশাআল্লাহ এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন, তাদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।